পালা যে পাখিটা ছিল, আপনারা যারা দেখছেন চুরি যাওয়ার পরেও বেঁচে আছে, সেই পাখিটা হচ্ছে এই পাখিটা। এখন পর্যন্ত আল্লাহকে সুস্থ রাখছে, ভালো রাখছে। এই যে দেখেন, এর কিন্তু একটা পা আছে আর একটা পা নাই। মাশাআল্লাহ, এখানে ডিম বাচ্চা দুইটাই দেখতে পাচ্ছি এবং কত সুন্দর পাখিটা দেখেন। 200 দিনের সংসারের কি অবস্থা! ও মাই গড, 200 দিনের সংসারে বাচ্চাও ফুটে গেছে। দেখেন এখানে কিন্তু দুইটাই মেয়ে পাখি, যে একটা দুইটা, এটা একদম পুরো মিরাক্কেল হয়ে গেল। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমি কিন্তু অলরেডি বুঝতে পারছেন আপনাদের সবার পছন্দের জায়গা আমার রঙিন কলোনির সামনে দাঁড়ায় আছি। অনেকদিন হচ্ছে রঙিন কলোনির খোঁজ খবর নেওয়া হয় না এবং আপনাদেরকেও জানানো হয় না। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এর আগে আমার যে রমজান মাসে ভিডিও দেখতেন ঠিক 7টায় এবং 7:30টায়, ইউটিউবে 7টায়, ফেসবুকে 7:30টায়, সেই রমজান মাসের সুবিধার্থে আমরা এই সময়টা নিয়েছিলাম। এখন থেকে আবারও আপনারা আগের সময়ে ভিডিও দেখতে পারবেন ঠিক 8:30টায় ইউটিউবে আর 9টায় হচ্ছে ফেসবুকে। তো চলেন দেখি আমার রঙিন কলোনির কি অবস্থা, পাখিগুলো কেমন আছে। তো ফুলফিল গরম পড়ে গেছে, যার কারণে এটা হচ্ছে উত্তর সাইড। এখন উত্তর সাইড ওপেন করা, এখন আমার রঙিন কলোনির কিন্তু চতুর্দিক খুলে রাখা, খোলামেলা রাখা। এবং আমি একদিন পর পর প্রতিদিনই হচ্ছে স্প্রে করছি পাখিগুলোকে, কারণ এই গরমের কারণে, প্রচুর গরমের কারণে সামনের দিনে যে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ মাবুদ ভালো জানে। যাই হোক, সবাই পাখিগুলোর প্রতি কেয়ারফুল হন। এই চিন্তাধারা থেকে আমরা আমাদের রঙিন কলোনিতে ঢুকলাম। মাশাআল্লাহ, রঙিন কলোনির প্রতিটা পাখির আমরা এখন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, কে কি অবস্থায় আছে। বাংলা মাসের প্রথম দিন আজকে। মাশাআল্লাহ, দেখেন কত কিউট একটা পাখি, কত সুন্দর লাগতেছে পাখিটাকে। এই পাখিটার অবশ্যই ডিম পারছে, দেখে বোঝা যাচ্ছে, কারণ এ বের হচ্ছিল অনেক লেটে। কি অবস্থা! মাশাআল্লাহ, এই যে একটা নতুন ডিম দেখা যাচ্ছে, একদম নতুন ডিম, মেবি কালকে পারছে বা আজকে পারছে, এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ, এই যে এখানেও কিউটের ডাব্বা দুইটা পাখি দেখতে পাচ্ছি, এক কালার সাদা পাখি। আর ওই যে আমার এক পালা যে পাখিটা ছিল, আপনারা যারা দেখছেন চুরি যাওয়ার পরেও বেঁচে আছে, সেই পাখিটা হচ্ছে এই পাখিটা। এখন পর্যন্ত আল্লাহকে সুস্থ রাখছে, ভালো রাখছে। এই যে দেখেন, এর কিন্তু একটা পা আছে আর একটা পা নাই। এটা কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে ওর পাটা হারায় ফেলে। তো আমরা হচ্ছে প্রতিটা হাড়িতে এখন দেখার চেষ্টা করব। প্রথমত এই হাড়িটা দেখি। মাশাআল্লাহ, এখানে একটা ডিম দেখতে পাচ্ছি। তারপরে নিচেরটা দেখবো। মাশাআল্লাহ, এখানে 3টা ডিম দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখানেও একটা ডিম দেখতে পাচ্ছি, এটাতে নাই। তারপরে হাড়িটাতে ফাঁকা ফাঁকা। মাশাআল্লাহ, এখানে ডিম বাচ্চা দুইটাই দেখতে পাচ্ছি এবং কত সুন্দর পাখিটা দেখেন, দেখতে কতটা না সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ বলতেই হয়। তারপর এটার কি অবস্থা! মাশাআল্লাহ, এখানেও একটা নতুন ডিম দেখতে পাচ্ছি, যেটা একটু আগে আমরা দেখলাম। তারপর মাশাআল্লাহ, এখানেও 2টা ডিম দেখতে পাচ্ছি। বেশ কিছু নতুন নতুন ডিম পারছে, যেটা দেখে খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, এখানে সুন্দর পাখিটা সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে, দেখেন কত সুন্দর। এই জন্য এদেরকে আমি সুন্দরী পাখি বলি। আর আমার রঙিন কলোনি অনেকেই আছে সুন্দরী পাখির লাভার। মাশাআল্লাহ, এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন মাশাআল্লাহ, অনেকটা বড় হয়ে গেছে 2টা বাচ্চাই। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই 2টা বাচ্চা আমরা সংগ্রহ করছি প্রথম। মাশাআল্লাহ, এখানে আমরা মোট 7টা ডিম দেখতে পাচ্ছি, তার মধ্যে 3টা ডিমই নষ্ট, 5টা ডিম নষ্ট, 2টা ডিম ভালো, দেখে বোঝা যাচ্ছে এখানে। তারপর মাশাআল্লাহ, এইটা হারিয়ে কি অবস্থা! এখান থেকে একটা পাখি বের হইলো না, এটা ফাঁকা। তারপর এটার কি অবস্থা! মাশাআল্লাহ, এখানে আমরা 5টা ডিম দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তারপর এটার কি অবস্থা! এটাতে নাই, এটাতে নাই, এটাতেও নাই। তারপর এই 200 দিনের সংসারের কি অবস্থা! ও মাই গড, 200 দিনের সংসারে বাচ্চাও ফুটে গেছে। দেখেন এখানে কিন্তু দুইটাই মেয়ে পাখি, যে একটা দুইটা, এটা একদম পুরো মিরাক্কেল হয়ে গেল যে 200 দিনের সংসারে বাচ্চা ফুটে গেছে। অনেকে বলছিল যে ভাই এখানে তো শখ আমি চলতেছে, যে মানে দুইটাই সেম 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 জেন্ডারের, এটা তো হবে না, বাচ্চা ফুটবে না। কিন্তু মাশাআল্লাহ, এখান থেকে দেখেন সুন্দরভাবে বাচ্চা ফুটছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এই জিনিসটা দেখে। মাশাআল্লাহ, আল্লাহ চাইলে সব পসিবল। এটা তো নাই, এটার কি অবস্থা! ফাঁকা।
তারপরে আমরা ওই কিনারার হাড়িটা দেখবো, একদম কিনারার হাড়ি এবং উপরে উপরে একদম উপরে এটাও ফাঁকা। তারপর মাশাআল্লাহ এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছি। এখানেও কি 200 দিনের সংসার চলছে নাকি আমি বুঝলাম না, কি হইলো আমার কলোনিতে কি মেয়ের পরিমাণ বেড়ে গেল? এটা কারণে তো দুইটা মেয়ে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, বাই দ্য ওয়ে যেখানে যে অবস্থা থাক, এটা ডিম বাচ্চা করুক, এটাই আমার চাওয়া পাওয়া এদের কাছ থেকে। তারপরে এটার কি অবস্থা? ফাঁকা, এটাও ফাঁকা। তারপর আমরা হচ্ছে এটাতে দেখবো, মাশাআল্লাহ এখানেও পাখিটা সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে, দেখেন কত কিউট লাগতেছে পাখিটাকে। তারপরে এটার কি অবস্থা? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, মেবি মাশাআল্লাহ এখানে ডিম দেখা যাচ্ছে কারণ আমি অনেক নিচে, আর হাড়িগুলো দেখেন অনেক উপরে। এটার কি অবস্থা? মাশাআল্লাহ এটা তো 3টা ডিম দেখতে পাচ্ছি। তারপর এটা ফাঁকা। এটার কি? মাশাআল্লাহ পাখিটা 7টা ডিম পারছে, দেখেন দেখে কতটা না ভালো লাগা কাজ করতেছে এবং কত সুন্দর লাগতেছে, দেখে মনটা ভরে যাচ্ছে। তারপরে এই হাড়িটাতে আমরা একটা পাখি দেখলাম ঢুকা, দেখি এটার কি অবস্থা। এটাতে না, ডিম পারেনি, পাখিটা ঢুকলো আমাদের। তারপরে এটাতেও নাই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। মাশাআল্লাহ দেখেন পাখিটা কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, কত কিউট লাগতেছে পাখিটাকে। এখানে মেবি কয়টা ডিম দিছে? 3টা 4টা 6টা কি 7টা ডিম দিছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন। এটা তো নাই, এটাতেও নাই। মাশাআল্লাহ এটাতে দেখেন 3টা 4 6টা ডিম দিছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমার রঙিন কলোনির বেশ কিছু পাখি ডিমে চলে গেছে এবং বাচ্চাও মাশাআল্লাহ বলা চলে যে বাচ্চা ফুটাতে শুরু করছে। এই যে আমার সেই সুন্দরী পাখিটা দেখেন, সুন্দরী পাখিটা বের হলো এই হাড়িটা থেকে, এই হাড়িটাতে অবশ্যই ডিম দিছে। হ্যাঁ, এখানে যে হাড়িটাতে আমরা দেখলাম সেই হাড়িটা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমরা যেগুলো দেখলাম প্রতিটা হাড়িতে প্রায় বলা চলে অনেক পরিমাণে হাড়িতে নতুন ডিম পারছে, কিছু কিছু হাড়িতে 5-6টা ডিম পারছে, আবার কিছু হাড়িতে বাচ্চা ফুটছে। আলহামদুলিল্লাহ আমার হিসাবে রঙিন কলোনিতে এখন যে অ্যাভারেজ ওয়েজ আসছে খুব ভালো, কিন্তু সামনের দিনে যে গরমটা আসতেছে জানি না এই গরমে আমার পাখিগুলো কতটুকু সুস্থ থাকবে এবং কতটুকু ভালো ডিম বাচ্চা করবে। এদেরকে গরমের মধ্যে সুস্থ রাখাটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।